হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। 2024 আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্কুশা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 13ই অক্টোবর রবিবার নাকি 14ই অক্টোবর সোমবার? এই ব্রত কবে পালন করতে হবে আজকে আমরা জানব। একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, পারণ মন্ত্র সহ পরদিন পালনের সময়সূচি আসুন তাহলে জেনে নেওয়া যাক। আগামী 14ই অক্টোবর 2024 সোমবার আশ্বিন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পাশাঙ্কুশা একাদশী ব্রত। এই একাদশী তিথিটি ত্রিস্পর্শা দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত। খুব শ্রদ্ধা ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। এবারে আমরা জেনে নেব পাশাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, পারণ মন্ত্রসহ পরদিন পালনের সময়সূচি। আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসেই লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলের নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এবারে আমরা জেনে নেব পাশাঙ্কুশা একাদশী ব্রতের পালনের সময়। পরদিন সকাল 5:36 থেকে 9:25 পর্যন্ত। পারণের মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। পারণ মন্ত্রটি হল, একাদশ্যাং নিরাহার ব্রতে নানিন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। দুর্লভ এই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম ধর্মীয়মূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।